আহলে হাদিস, এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা করবো না, এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত। সংগঠন করবে না মানে আরেকটা জিনিস এখানে আসলো, সেটা আহলে হাদিস। আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে? তিনি বলেন নাহনু আহলুল হাদিস। কি বুঝাইছে? যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না তো। আহলে হাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস? এরা আহলে হাদিস দাবি করে এই লোকগুলো। অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে, আর এখানে আহলে হাদিস। আহলে হাদিস বলতেই বোঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বোঝায়, কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিস হয়ে বসছে। কি করবেন? তবে আহলে হাদিসরা, আমাদের দেশে যারা আহলে হাদিস, এদেরকে এক কারণে ভালো জানি, এরা শিরক বিদআত করে না। এরপরে কয় যে কোরআন সুন্নাহ যা আছে, স্লোগানটা ঠিক, কিন্তু স্লোগান মানতে গিয়ে ভুল করে নেয়। আবু হানিফার গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের সমালোচনা করে, নাউযুবিল্লাহ মিন যালিক। ওটাই ঠিক না, ওটাই ঠিক না। সহিহ আকীদার নামে কি কোনো দল গঠন করা যাবে? না, হারাম। ওয়ালা তাফাররাকু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোন দল গঠন করার সুযোগ নেই। তাহলে আর কত দল বাড়াবেন? আমি তো বললাম, এই প্রথমে কথাই তো বললাম, দল বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কত দলের দিকে আপনি মানুষদেরকে নিয়ে যাবেন? বন্ধুগণ, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করুন, দলের দিকে না। দলের দিকে আহ্বান, এটা আমার বন্ধু আমি বলেছি, আমি শুনেছি। আল্লাহর দিকে আহ্বান হবে না, হবে না। আল্লাহ আহলে হাদিস হতে বলে নাই। আহলে হাদিসের নামে যে সংগঠন করা, এটা ইসলামের ইতিহাসে কোথাও নেই। তার নামের সপক্ষে একটা দলিল প্লেস করতে পারবে না। এই নামটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের থিসিস করা লাগছে। আহলে হাদিস এই শব্দটাকে বোঝানো, এশিয়া মহাদেশ প্রেক্ষিত সহ ডক্টর গালিব থিসিস করেছে, এত বড় একটা মোটা বই, একটা থিসিস করা হয়েছে এই নামটাকে বোঝানোর জন্য। আর আজকে দেখেন আহলে হাদিস নিয়ে লড়াই করা হচ্ছে রীতিমতো, আহলে হাদিসকে এস্টাবলিশ করার জন্য। রফিল ইয়াদান নিয়ে আর আমিন জোরে নিয়ে আর বাউ মিলানো নিয়ে এত ঝগড়া করতেছি, ঠিক আছে? এই যে পার্টি তৈরি করে গ্যাঞ্জাম করে ঢাল সড়কি নিয়ে মাঠে নামছে, গালিব সাহেব বলতেছে যে 7 ভাগে কুরবানি করা যাবে না, ঠিক আছে? আবার আহলে হাদিসদের ভিতর থেকে একজনে বই লিখেই ফেলা দিয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে। মনিরুদ্দিন সাহেবকে আবার ওইখান থেকে মানে লিফলেট ছেড়ে দিয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে। আকরামুজ্জামান সাহেবের ভাই সৌদি আরব থেকে লিখে পাঠাইছে, গালিব সাহেবের আত্মহারিকে দিছিল, ঠিক আছে, ওইটা লেখা ছাপানোর জন্য। কিন্তু যেহেতু গালিব সাহেবের মতের বিরুদ্ধে, মানে এটা গালিবি মাযহাব, গালিবি মাযহাবের বিরুদ্ধে চলে গেছে, যেহেতু তারা আহলে হাদিস নামে দল করেছে, আহলে হাদিস নামে দলে দলে বিভক্ত হয়েছে, এখন আমরা কোথায় যাব? কিন্তু দল করেও তারা এক দল থাকে না, তারা বহু দলে বিভক্ত। আপনি কোন আহলে হাদিস হবো আপনি বলেন? আহলে হাদিস জমিয়াতে আহলে হাদিস আছে, আমার কাছে একটা বই আছে এখানে, তার ভিতরে 15-20টার উপরের আহলে হাদিস দলের নাম আছে। আবার এক ভাই বলছে যে 55টার মতো দল আছে আহলে হাদিস। গুলো ভাই আহলে হাদিস তাদের নাম। আবার আরেক দল আছে মুহাম্মাদি, ঠিক আছে? আবার আরেক দল কিছুদিন আগে আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গেছে, ডক্টর গালিবকে জেলে ঢুকে যারা বেরিয়ে গেল, তাদের নাম হচ্ছে আইনের পরে 11টা জামাআতে আহলে হাদিস, বুঝছেন? 11টা নাম দিয়েছে তারা। এভাবে করে তাদের থেকে আবার বেরিয়ে যায়, আবার আরেক দল হয়েছে। এইভাবে করে দলের কোনো শেষ নাই। মানে যারা আহলে হাদিস তারা তো বহুদা বিভক্ত। কারণ আমরা কোন আহলে হাদিস হবো, কোন দলে গেলে আমরা নাজাত পাবো? এই নামে দল করার কোনো সুযোগ নাই, যেহেতু তারা দল করেছে, সংগঠন করে এই নাম দিয়ে দল করে বিভক্ত হয়েছে। কিন্তু সালাফিরাও বহুদা বিভক্ত, ঠিক আছে? সৌদি আরবে সালাফি কেউ মাদখালি আছে, কেউ অন্য সালাফি, কয়েক রকমের কয়েক প্রকার সালাফি আছে সৌদি আরবে। কথা বলছেন? এক সালাফি আর এক সালাফিরে বিমানে না। আমাদের এই সালাফিয়ার দল আসছে সিলেটে, মাদখালি গুরু, তারা তাদেরকে ছাড়া আর কাউকে ঠিক মনে করে। এরা তুমি বেড়ে গেছে, তাহলে আমরা কোন সালাফি হবো? এটা একটা বিষয় না? আবার এক শ্রেণীর মুক্তি এখন আহলে হাদিসদের মধ্যে ঢুকেছে, 2 পাতে খাওয়া লোক। এরা হলো বর্ণচোরা। এই সময় এক শ্রেণীর বর্ণচোরা লোকের আজকে বলছে আহলে হাদিস বলা না যায়, হারাম। হ্যাঁ, কথা বলতে পারে, যদি আহলে হাদিস কোনো গ্রুপ হয়, দল হয়, তাহলে সেটা হয়তো ফিতনা হতে পারে। আর একদল লোক বলছে সংগঠন করা হারাম। সংগঠন করবে না মানে সহিহ আকীদার নামে কি কোনো দল গঠন করা যাবে? না, হারাম। একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দ্বীনি ভাই হিসেবে বলে যাচ্ছি, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। অতএব এটা একটা চূড়ান্ত সঠিক সংগঠন, আমি আপনাদের দ্বীনি ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। আল্লাহ রসুল নাকি আহলে হাদিস ছিলেন, নাউযুবিল্লাহ। আসলে নাকি আহলে হাদিস বলে আহ্বান করা। আহলে হাদিসের নাম দিয়েও বিভক্তি, এটা জায়েজ না, হারাম। যারা আহলে হাদিস নাম নিয়ে এক না, তারাও বেদাত এবং বিভ্রান্তির মধ্যে আছে, এদেরও হেদায়েতের দরকার আছে।
যদি আমি মনে করি যে আমি আহলে হাদিস হেদায়েত, আমি আহলে হাদিস আর ও আহলে হাদিস ভিন্ন, তাহলে জানতে হবে এই আহলে হাদিসের ভিতরে গলদ আছে। কমপক্ষে আমি যদি এরকম হইতে পারতাম আহলে হাদিস আহলে হাদিস সবাই ভাই ভাই, এটা এতটুকু করতে পারি না। কিসের বাংলাদেশের আহলে হাদিস? এটা হলো 85 সনের ঘটনা। 90 সনে এসে বলতেছে যে আহলে হাদিস যুব সংঘ করবে সে মদিনায় যেতে পারবে না। নাসেখ মানুষ উল্টা কথা। আমি বললাম যে আহলে হাদিস যুব সংঘ কি জিনিস? একবার হালাল একবার হারাম। আহলে হাদিস ফরজ, আহলে হাদিস যুব সংঘ করা একবার ফরজ আর একবার হারাম, এটা কেমন তামাশা? এগুলো হলো দল দলীয়তার তামাশা। আসলে আগেও আহলে হাদিস থাকবে, পরেও আহলে হাদিস। 85 সনে আহলে হাদিস হইতে হবে, 90 সনে আহলে হাদিস হইতে হবে। কিসের সন তারিখ দিয়ে আহলে হাদিস হওয়া না? এগুলো তামাশা, খেল। মুসলমান সব ভাই ভাই। এই বিভিন্ন ধরনের ভাগাভাগি ইসলামের নাই। এটা একটা বিদআত, স্পষ্ট কথা বিদআত। যেখানে মুসলমানদেরকে ভাগাভাগি করা হয় সেটা অবশ্যই বিদআত, এর সাথে আমরা নাই। আর তারা আরেকটা কথা বলে যে আহলে হাদিসদের নিকট হাদিসটি তিরমিজিতে লেখা আছে, আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়। তার মানে কি? তার মানে সলিমুদ্দি কলিমুদ্দি ফেটের ভিতরে গুঁতো দিলে একটা হাদিস বেরোয় না? তার নিকট যদি হাদিসটা সহিহ নয় তাহলে হাদিসটা কি দুর্বল হয়ে যাবে? তার মানে কি তাই? আহলে হাদিস এলাকায় যান, কিছুই জানে না এরকম একটা লোক যদি কয় কি হাদিসটা ঠিক না, তাহলে কি হাদিসটা দুর্বল হয়ে যাবে বা হাদিসটা গয়ের সহিহ হয়ে যাবে? না। এর দ্বারা কি বোঝানো যে মুহাদ্দিসিন যারা হাদিসের ধারক বাহক ছিল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এরকম হাদিসের যারা সম্রাট ছিল, হাদিস বিশেষজ্ঞ যারা, হাদিস জ্ঞানে যারা পারদর্শী, তাদের নিকট হাদিসটি সহিহ নয়। এটা একটা মুসলিমদের ভিতরে একটা গ্রুপ, যে গ্রুপটা এই কোয়ালিটি অর্জন করেছে। কোরআন হেফজ করলে যেমন হাফেজ হয়, তারা হাদিসের হাফেজকে তার একটা নামকরণ করা হয়েছে যে এরা হাদিসের হাফেজ, হাদিসের সাহেব। ঠিক আছে, সাহেব কাকে বলে দেখবেন ডেফিনেশনে লেখা রয়েছে। সেইটাকে টাইনি আইনে একটা সংগঠন করা, আকাশে লক্ষ তারার ঝোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি, মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি। অন্ধকারে নতুন দিনের অন্ধকারে নতুন, আর সেই নামে পরিচয় দিতেছে আহলে হাদিস মানে একটা কি মসজিদের সামনে লেখে দিতে আহলে হাদিস মসজিদ। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, নীল আকাশে লক্ষ তারার ঝোনাক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে।
এখন লোকগুলো মসজিদে ঢুকতে গেলে ভয় পায়। আজকেরই ঘটনা, মসজিদে সামনে ঢুকে আর ঢুকে না।